রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে নিজেদের শক্তির জানান দিতে দেশের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এবার খুলনার কয়রায় কর্মী সভায় অংশ নিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে কপোতাক্ষ কলেজ মাঠে সভাস্থল কানায় কানায় ভরে ওঠে কর্মীদের সরব উপস্থিতিতে। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বাস্তবভিত্তিক ও মৌলিক সংস্কার করতে হবে। আমাদের যে সন্তানেরা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই অধিকার তারা ফিরে পেয়েছে, তারা ফিরে পায়নি, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমরা তাদেরকে সেলিউট জানাই। এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এর আগে সকালে ডুমুরিয়ার 18 মাইল ও পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসন করা যাবে না। দেশের মানুষ প্রতিবাদের সাহস সঞ্চয় করেছে। দেশের মানুষ বুকের মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আগামীর বৈষম্যহীন বাংলাদেশ করার নেতৃত্ব যুব সমাজের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।